বউ, অনেক আশা করে তোমার বড় সতীনকে বিয়ে করেছিলাম। সে আজও পর্যন্ত একটা ডিম দিতে পারেনি, সে বাচ্চা দিতে পারেনি। কিন্তু আমি তো দিয়েছি, আমি তো ডিম পেড়েছি। এখন কয়েকদিন পর তুমি বাবা হবে, তোমার বাচ্চা হবে। সেজন্যই তো তোমাকে একটু বেশি বেশি খাওয়া দাওয়া করতে হবে। আমি একটু যাই, ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আসি। দেখেছো আমি কত সৌভাগ্যবতী। আমাকে বিয়ে করার পর তোমার সংসার আলোকিত করার জন্য বাচ্চারা চলে আসছে। আমি ছোট বউকে যখন বিয়ে করেছি তখন তোমার বড় সতীন জলে পড়ে মরছে, সে বাচ্চা দিতে পারছে না। আমি কি করব? সে যা খুশি তা করুক, তুমি চিন্তা করো না। তুমি তোমার বাচ্চাদের নিয়ে থেকো, ওদের দিকে নজর দিও না। বউ, তুমি একটু সাবধানে থেকো। দেখবা তোমার বড় সতীন কিন্তু তোমাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, সে তোমার ভালো চায় না। আমি কিভাবে সাবধানে থাকবো গো স্বামী? আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ডিমে তা দেবে কে? ডিমে যদি তা না দেয় বাচ্চা হবে কি করে? সেটাও তো কথা, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে, কারণ তোমার বড় সতীন খুব খারাপ, মনে রেখো। সে কি তাহলে কারো ভালো চায় না? আমার যদি ডিম ফুটে বাচ্চা বের হয় তাহলে তো আমার বড় সতীনকেও তারা মা বলে ডাকবে। তোমার বাচ্চা হবে, আমি তোমাকে বেশি ভালোবাসবো, এটা কি সে মেনে নিতে পারে? যাই হোক, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি, কি কি করতে হবে তোমার জন্য। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমার বউ ডিম পেড়েছে, এখন বউ বাচ্চা দিবে। ডিমে এখন সে তা দিয়েছে। আরে টুনি ভাই, অনেক অভিনন্দন। আপনি অনেক দিন পর বাবা হবেন, এ তো খুশির খবর। আপনার ঘরে টুনি ছানা আসবে। সেজন্যই তো আমি আপনার কাছে এসেছি। আমার বউর যত্ন আমি কিভাবে নিতে পারি, বউকে এখন কি কি খাওয়াবো, কি খাওয়ালে বউ তাড়াতাড়ি সুস্থ থাকবে। আপনার বউকে নিয়মিত ডাক্তারের কাছে আসতে হবে, সে সবসময় চেক আপ নিতে হবে, আর বেশি বেশি খাবার খাওয়াতে হবে। রঙিন তাজা ফলমূল খাওয়াবেন আর শাকসবজি খাওয়াবেন। আগের খাবারের চাইতে বেশি পরিমাণে খাবার দিবেন, তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। একটু বিশ্রাম নিতে বলবেন, বাড়ি কাজ যাতে না করে সেদিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন আপনার ঘরে তো আরেকজন বউ আসছে, সে যেন ওকে বিরক্ত না করে, সেজন্য আপনি স্বামী হয়ে তার দিকে খেয়াল রাখবেন। আমাদের তো এত টাকা পয়সা নেই যে বাজার থেকে এত কিছু কিনে খাবো। কিভাবে আনবো এত ফলমূল? আমার কাছে তো সামান্য পরিমাণ টাকা। সব সময় বাজার থেকে এনে খাওয়াতে হবে এমনটা তো আমি বলিনি। আপনার আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে দেন, আপনার বউ সুস্থ থাকবে। তার মানে আপনি বলতে চান মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে, তাই তো ডাক্তার ম্যাডাম? তাহলে আমি বেশি বেশি করে খাবার খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, এ সময় আপনি আপনার বউকে একটু বিশেষ যত্ন নিতে হবে। বিশেষ যত্ন না নিলে সুস্থ বাচ্চা বের হবে না। আচ্ছা ডাক্তার ম্যাডাম, আমার বাচ্চাগুলো কবে বের হবে? আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, আমাদের বাচ্চাগুলো ফুটছে না। আপনাদের ডিম পেড়েছে কবে আর তা দিচ্ছে কবে? তা দেওয়ার পর থেকে 18 দিনের মধ্যেই বাচ্চা বের হবে।
তাহলে তো এখনই আমার বউর যত্ন নিতে হবে। বেশি দিন তো সময় নেই। এই সময় খাওয়া দাওয়া করলেই তো আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ থাকবে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আপনি দ্রুত যান, গিয়ে আপনার বাড়ির আশেপাশে যা কিছু আছে তা নিয়ে আপনার বউকে খেতে দিন, তাহলেই দেখবেন সুস্থ বাচ্চা পেবেন। ওই তো একটা কলা গাছ পেয়ে গেছি। ডাক্তার ম্যাডাম বলেছে বাড়ির আশেপাশে যা কিছু থাকে, এ কলা তো রঙিন আছে, এটা খেলে আমার বউ তাড়াতাড়ি সুস্থ থাকবে। যত তাড়াতাড়ি আমি ফল নিতে পারি ততই ভালো। ও বউ, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো, তোমার জন্য কলা নিয়ে এসেছি। ডাক্তার ম্যাডামের কাছে গিয়েছিলাম, বলেছে এখন বেশি দিন হাতে সময় নেই, তোমার বেশি বেশি যত্ন নিতে হবে। আরে স্বামী, তুমি এ কলা কোথায় পাইলে? তোমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, এখন এর টাকাগুলো কিভাবে তুমি খরচ করলে? তুমি টাকা চিন্তা করো না তো। তুমি টাকা চিন্তা করে মাথাটা নষ্ট করো না। এখন তোমার দুশ্চিন্তা করা বারণ, কারণ তুমি এখন ডিমে তা দিচ্ছ। ঠিক আছে, আমি কোনো চিন্তা করব না। তবে এ কলাগুলো খুব সুন্দর, একদম গাছ থেকে নিয়ে এসেছো, মনে হচ্ছে তাজা। কোনো ভেজাল নেই। বাজারে গেলে বিভিন্ন ফলে অনেক ভেজাল থাকে। এখন তোমার জন্য ভেজাল ছাড়া ফল নিয়ে এসেছি, এগুলো খাও, তাহলে তুমিও সুস্থ থাকবে, আমাদের বাচ্চাও সুস্থ থাকবে। খুবই ভালো করেছো। তুমি আমাদের বাড়ির আশেপাশে যা কিছু আছে সেগুলোই নিয়ে আসবে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতে হবে না। আমি সেটাই চেষ্টা করছি বউ। তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। সব সময় তো আমি বাড়িতে থাকবো না, তোমাকে বলে দিতে পারবো না, কাজে যেতে হবে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক মতোই খাবো, বিশ্রামও নেব। বাড়ির কাজ তো এখন আর করছি না, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আরে, আমার টুনি বউ তো সব কিছু জানে, তাহলে আমি আর কেন গেছি কষ্ট করে ডাক্তার ম্যাডামের কাছে? আচ্ছা, তুমি এত কিছু কিভাবে জানো? ডাক্তার ম্যাডাম বলেছিল আমাকে চেক আপ করতে যাইতে হবে, সেজন্য আমি গিয়েছিলাম, আর তখন ডাক্তার ম্যাডাম সব কিছু বলে দিয়েছে আমাকে। খুবই ভালো করেছে। সে যদি আগে থেকে তোমাকে বলে রাখছে, এজন্য তুমি অনেক যত্ন নিতে পেরেছো। এটা খুব ভালো হয়েছে, আমি শুনে খুশি হয়েছি। ঠিকই বলেছ, সব টুনিদেরই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাফেরা করা উচিত, তাহলেই সুস্থ থাকতে পারবে। আচ্ছা, আমি খাবারটা খাচ্ছি। কলাটা খুবই মিষ্টি এবং সুস্বাদু, খেতেও খুব ভালো লাগছে। কত বছর পর গাছের কলা ফরমালিন ছাড়া খাচ্ছি। এমন মিষ্টি লাগছে, মনে হচ্ছে একবারে সব ফল খেয়ে ফেলি। সবসময় এমন ফল খেলে কার না ভালো লাগে, খুবই ভালো লাগে। ছোট সতীন, তুই একা একা ফল খাচ্ছিস আমাকে না দিয়ে। আমি কি খাবো? হ্যাঁ, আমি কি খাবো? আমার খবর নিয়েছিস? আরে দিদি, তুমি এসেছো। তুমি যদি ফল খেতে চাও তাহলে তুমি আমার সাথে এসে ফল খাও, কিন্তু খাবার সময় বিরক্ত করো না। কয়টা ডিম পেড়েছিস, সেজন্য তোর এমন ভাব বেড়ে গেছে, মনে হয় কত কিছু তুই করে ফেলেছিস। মনে রাখিস, এ সংসারে আমি আগে এসেছি। আগে এসেছো তাতে কি হয়েছে? যে আগে ডিম পেড়েছে সেই এই সংসারে স্থায়ীভাবে থাকবে, তুমি থাকবে না। ওই, কি বলছিস? আমি কোথায় যাব? আমার যাওয়ার কোথায় জায়গা নেই। আমি এখানেই মরার আগ পর্যন্ত থাকবো, প্রয়োজনে তোকে ধ্বংস করে দেব। আমি সকাল থেকে কিছু খাইনি, আমি কলাটা খাবো।
আরে দিদি, এটা কি করলে? আরে ছোট সতীন, তুই কলাটা ফেলে দিলি। আমি খেতে এসেছি, সেজন্য তোর সহ্য হচ্ছে না। তুই এমন হিংসুটে কেন ছোট সতীন? না দিদি, তুমি অমন কথা বলো না। আমি তোমাকে খেতে দেব না বলে এটা ফেলে দিইনি। আসলে দুজন মিলে কলাটার উপর আক্রমণ করেছি, তাই পড়ে গেছে। তুই একে একে সব কিছু খাবি, তোকে আজ আমি কামড়িয়ে শেষ করে দিব। তোকে আমি শেষ করে দিব। তুই এখন অনেক বেশি সেবা যত্ন পাচ্ছিস, অনেক খাবার তোকে খাওয়াচ্ছে, আমার সহ্য হচ্ছে না। তোকে আজকে কামড়িয়ে শেষ করে দেব, যাতে আমি সব কিছু পাই। একটা ডিম দিয়েছে, সেজন্য তার দেমাগ বেড়ে গেছে। তোকে একদম ধ্বংস করে দিব। আমি এখন থেকে সব কিছু খাবো, তোকে আর বাঁচতে দেব না। আমি এ সংসারে আগে এসেছি, আমার এ সংসারের প্রতি অধিকার বেশি। দিদি কি করছো? আমি ব্যথা পাচ্ছি। দিদি, তুমি এমন করো না। তুমি তোমার স্বামীকে সব কিছু বলো। আমি আগে ডিম পেড়েছি, সেজন্য সে আমাকে একটু যত্ন নিচ্ছে। কয়দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হবে, তো সে আমাকে যত্ন না নিলে ভালো বাচ্চা পাবে কি করে? আর তুমি এসব কি করছো? দিদি, আমি ব্যথা পাচ্ছি, আমি তো মরেই যাব। দিদি, আমি মরে যাব। তুমি এমন করো না। আ আমাকে কি করে দিয়ে গেল? হ্যাঁ, এ সতীন তো আমাকে ধ্বংস করে দিয়ে গেল। এখন আমি কিভাবে বাঁচবো? আ আ আ আ আ আ আ আ আ। আরে, এ তো দেখছি টুনি এখানে পড়ে আছে। ছোট বউ, আরে ছোট বউ, কি লেখা আছে চিঠিতে? এই শুনো স্বামী, আমাকে তোমার বড় বউ মেরে এমন অবস্থা করেছে। হ্যাঁ, কি বলছো? আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি, এখনই। কি ব্যাপার টুনি, তোমার গাল মুখ এমন ভার কেন? হঠাৎ তুমি থানায় এসেছো, নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে। বলে ফেলো টুনি, কি হয়েছে? পুলিশ কাকু, পুলিশ কাকু, আমাদের বাড়িতে চলুন। আমার বড় বউ আমার ছোট বউকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। আমার এখন বাচ্চা বের হওয়ার কথা ছিল। আহারে, আমার বড় বউ কি করলো ছোট বউটাকে? আমার বড় বউ ছোট বউটাকে শেষ করে দিয়েছে। সে একটা চিঠি লিখে দিয়ে গেছে, সে চিঠি জেনে আমি আপনার কাছে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের বাড়িতে যাচ্ছি। তোমার বড় বউকে উচিত শিক্ষা দিতে হবে। সে কেন এমন অবস্থা করলো? মাত্র ডিম পেড়েছিল, বাচ্চা বের হওয়ার কথা ছিল না, ডিমগুলো ফুটতে দিল না। তোমার বড় বউ অনেক হিংসুটে, ঝগড়াটে। আমার ছোট বউ ডিম পেড়েছে, বাচ্চা দিবে, সেজন্য তাকে আমি বেশি বেশি যত্ন করতাম। ডাক্তার আপা বলেছিল, আর এখন সেটা সহ্য করছে না বড় বউ। আমি কি করব পুলিশ কাকু? তুমি আমাকে বলে দাও। আমার জীবনটা তো আমার বড় বউ শেষ করে দিল। তুমি বড় বউ, তুমি টুনির বড় বউ, কিন্তু তুমি ছোট বউকে সহ্য করতে না পেরে তাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছো। এখন তোমাকে আমি গুলি করে শেষ করে দিব। তুমি একটা হিংসুটে বউ, তুমি ঝগড়াটে বউ। না না, আপনি আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমাকে মারলে আমি মরে যাব। তোর মতো বউ কারো ঘরে থাকা দরকার নেই। তুই টুনির জীবনটা ধ্বংস করে দিয়েছিস। টুনির ছোট বউকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিস। তুই খুব জঘন্য মহিলা। পুলিশ কাকু, আমি লোভে পড়ে সব কিছু করেছি। টুনির ছোট বউকে সে অনেক বেশি আদর যত্ন করে, এটা দেখে সহ্য হচ্ছিল না। তোকে আমি শেষ করে দেব। তোকে শেষ করে দিলে দেখবি তোর সহ্য হবে। এখন দেখ মৃত্যু যন্ত্রণা কেমন লাগে। আমি মরে গেলাম, আমি মরে গেলাম। আমার মতো ভুল তোমরা কেউ করো না। একজনকে বিপদে ফেলেছি বলে আজকে আমার মৃত্যু হলো। আমি তাকে মেরেছি বলে আমারও মৃত্যু হয়ে গেল। হ্যালো বন্ধুরা,
কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।